তো দেখো স্কুল থেকে এসেই মামামের দুষ্টুমি শুরু হয়ে গেল। আর স্কুল থেকে আসতে না আসতেই গাড়িতে বসে পড়েছে, ইউনিফর্মটা পর্যন্ত খুললো না, ব্যাগটা তো এখানে রেখেই দিল। আর ও বলে এটা নাকি ওর প্রিয় গাড়ি। আর দেখো ইনি এসেছিলেন সাহায্য চাইতে, তো ওনাকে কিছু সাহায্য দিলাম। আর তারপর হচ্ছে তরকারি করছিলাম, তো তরকারি বসিয়ে দিয়ে মানে লাউটা ভাজা বসিয়ে দিয়ে তো ওদিকে একটু ফোন দেখছিলাম। আর এদিকে এসে দেখি এই অবস্থা, মানে লাউটা কি বলবো আর পুরো পুড়ে গেছে। এটা হচ্ছে লাউ পোড়া রেসিপি, বুঝেছো? লাউ পোড়া রেসিপি ঠিক এরকমই মনে হয়। আর এদিকে প্রচুর চুল উঠছে, চুল ওঠা নিয়ে মানে এত টেনশনে আছি কি বলবো। পেটের প্রবলেম থেকে হোক বা অন্য কিছু প্রবলেমের থেকে হোক, জানি না কেন এত চুল উঠছে, মানে বিশ্বাস করবে না কোনো কিছুই বাদ দেয়নি লাগাতে, কিন্তু ওই যে যা তাই, কিছুই হয় না। অনেক দামি দামি তেলও মেখেছি, ডাক্তারও দেখিয়েছি, কিছুই না। এই একমাত্র ওষুধ হচ্ছে এটা, পেঁয়াজের রস, এটা লাগালে একটু কম থাকে। আর যাদের আমার মতো হেয়ার ফল হচ্ছে তারা একবার এই পেঁয়াজ রসটা লাগিয়েই দেখতে পারো, যেদিন শ্যাম্পু করবে একটা চুলও উঠবে না। আর এদিকে হচ্ছে হাজব্যান্ড যাবে ডিউটিতে, তো রেডি হয়ে গেছে, আর মেয়ে ওর ব্যাগটা নিয়ে দুষ্টুমি করছে। আর ওর বাবা ডিউটি যাওয়ার সময় প্রতিদিনই হয় জুতো নিয়ে নেবে, নাহলে ব্যাগটা নিয়ে এরকম করবে। ও কিন্তু ওয়েটটা নিতে পারছে না, দেখো একদম বেঁকে যাচ্ছে, তবুও ওকে নিতেই হবে। এইসব দুষ্টুমি মানে ওর রেগুলার করতে হবে, না হলে জুতোর মধ্যে কিছু গিয়ে রেখে দেবে। আর তারপর হাজব্যান্ড ডিউটি যাওয়ার পর মেয়েকে ওপরে পাঠিয়ে দিলাম দিদিদের ঘরে, তো ও রয়েছে। আর এইদিকে আমি হচ্ছে ঘরটা মুছে নেব। তো দেখো ছোট বাচ্চা থাকলে তো এইটুকু ঘরের মধ্যে নোংরা তো হবেই, মানে রেগুলার আমাকে ঘর মুছতে হয়। ঘর না মুছলে একটা দিন ঘরে পাড়া দেওয়া যায় না। আর মেয়েটা না প্রচুর নোংরা করে মেয়ে, মানে কি বলবো, দুজনা থাকলে হতো, যে বাচ্চা থাকলে তো হবেই, এগুলো তো রেগুলারের ব্যাপার। মানে ঘরটা আমাকে মাস্ট মুছতেই হবে। আর এখন হচ্ছে গিয়ে তাড়াতাড়ি শুকায় না, তার জন্য আমি ঘরটা মুছে ফ্যান চালিয়ে দেবো। ফ্যান চালিয়ে দিয়ে কটা জামা কাপড় আছে সেটা হচ্ছে গিয়ে ঘর মোছা হয়ে গেলে ওটা কেচে নেবো, কাচার পরে স্নান করে নেবো। তো দেখো এখানে স্নানের জলও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা এখন 4:30 বাজে, আর মেয়ে আর আমি এখানে অরেঞ্জ খাচ্ছি। এখন তো অরেঞ্জের সিজন, আর আমি অনেকগুলোই ফল কিনেছিলাম, মানে ফল অরেঞ্জটা থাকছেই কমন এখন। তো মেয়ে হচ্ছে গিয়ে খাচ্ছে, আর মুখের ভাবটা কি করছে দেখো, এই হচ্ছে ওর এক্সপ্রেশনটা, দেখবে মানে এমন ভাব করছে যেন কত টক, কিন্তু একদমই টক ছিল না। তো ওকে আমি বলছি যে পুরো একটা অরেঞ্জ খেতে হবে, এটা তোর আর বাকিটা আমার, দুটো এনেছে, একটা ওর একটা হচ্ছে আমার। এবার দেখো কি অবস্থা, মানে ও না ছোটোবেলায় একদমই ফল খেত না, এখন তো অরেঞ্জটা তাও টুকটাক একটুখানি মুখে দেয়, আগে তো একদমই খেত না, খাওয়ার মধ্যে শুধু শশাটাই ভালোবাসে, আদার্স কোনো ফল ওকে দিয়ে খাওয়াতে পারি না। এখন অরেঞ্জটা একটু একটু খাচ্ছে, অ্যাপেলটাও মাঝে সাঝে একটু একটু খায়। আর ওর ফেভারিট ফল হচ্ছে গিয়ে স্ট্রবেরি, কিন্তু সেটা মাঝে মধ্যে আর কি, মানে যদি আনা হয় তাহলে একটু খায়। আর এখন ওই 10:30 বাজে, তো এখন হাজব্যান্ড ডিউটি থেকে আসলো, বললো প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, একটু চা করো। তো আমি চা করছি। আর আজকে না ভুলে গেছি, তোমরা এই টিপসটা একটু ফলো করে দেখবে, মানে যদি গুঁড়ো দুধ দিয়ে লিকার চা করো তাহলে তো আমার আমার চায়ের কালারটা তো মানে আমি যখন করি তখন একদমই ভালো আসে না। তো আমি কি করি, আমি ওই প্রথমে যেরকম জল দিয়ে ফুটিয়ে নিতে হয় তারপর চিনি দেয়, সেটা করি না, আগে চিনিটা দিই একটু হালকা ক্যারামেল টাইপের করে নিই, আর তারপরে জল দিয়ে চা পাতা দিয়ে লাস্টে দুধ দিয়ে যেরকম ফুটিয়ে নামিয়ে নিতে হয় ওরকম করি। তো এটা হাজব্যান্ডের থেকে এই টিপসটা নেওয়া, অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই কালারটা লাল লাল টাইপের হবে। আর রাত্রেবেলা ইচ্ছা হলো একটু বিরিয়ানি খাওয়ার, তো রাত্রেবেলা মেয়ে বললো যে আজকে বিরিয়ানি খাবো, তার জন্য হচ্ছে বিরিয়ানি আনলাম, দোকান থেকে আনালাম। তো সেটাই এখন আমরা বসে বসে খাচ্ছি। আর কে কে আমার মতো বিরিয়ানি লাভার আছো সেটাও অবশ্যই জানিও, তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, কিন্তু ভিডিওগুলো দেখছো মোটামুটি। আর বিরিয়ানি তো মানে আমার অল টাইম ফেভারিট, যখন তখন এনি টাইম খেতে পারবো। আর আমার মেয়ে না বিরিয়ানি চিকেনটাই শুধু খায়, রাইসটা একটুও খায় না, কিন্তু বলে যে বিরিয়ানি খাবো, কিন্তু খেতে পারে না ঝালের জন্য হয়তো। ঝাল ছাড়া করে দিয়েছিলাম একদিন বাড়িতে, সেটাও কিন্তু খায়নি, শুধু চিকেনটাই খেয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই জন্য এখন ভাবছি এন্ড করা যাক। তো এখন রেডি হয়ে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, আর মেয়েকে স্কুলে দিয়ে এসে হাজব্যান্ড চলে যাবে, মানে স্কুলে ছেড়ে দিয়ে হাজব্যান্ড চলে যাবে ডিউটিতে, আর আমি ওখান থেকে বাজার করে নিয়ে ঘরে আসবো। তো চলো টাটা বাই বাই, এখনকার মতো এখানেই আমি আজকের ভিডিওটা এন্ড করছি।